আল্লাহ কয় আমার নামাজ সুদ করে পড়িতে পারে না, ঘুষ খারায় পড়িতে পারে না, মদ খারায় পড়িতে পারে না, বেবিচার খোল্লায় পড়িতে পারে না, বেহায়ায় পড়িতে পারে না, নির্লজ্জয় পড়িতে পারে না, আপনার বেপর্দা মহিলায় পড়িতে পারে না। মুদ্রা কথা, যত মানুষে নাফরমানি করে তারা আমার নামাজ পড়িতে পারবে না। ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর আছে এরা ব্যতীত কেহ আমি আল্লাহর নামাজ পড়িতে পারে না। এটা পরীক্ষিত। আপনারা দেখিলেন ও যে রমজান শরীফ আর নানি তোরা মাত্র কোয়া রমজান আর নানি নমাজি বাড়ই না সময় বালা করে জোরে হোক কোয়া ঠেলাবিত না বজরো জোরে খাও না অগু নমাজি বাড়িলুন ইগু তো বাড়িছে অগু জেগে আইতে ভাড়া সেন্টে লইয়া আইব যাইতে বালা খান লইয়া দিব অগু নাই মাতই না কত টেরাবিত স্যান্ডেল উল্টা পাল্টা হয় না রয় খান ভাড়া যায় খান বালা ওরা নাই ওটা নমাজি নি ওটা নমাজ নি টেরাবির নমাজ হয় ধরন না এটা তো ওটা নমাজ। একটা এক্সাম্পল বুঝাইবার লাগি দিয়ে যায়। একটা বেটায় আপনার বালিঘাট বাজারও দে স্টেশনারি দোকান, ডেইলি রাত্রে তার টাকার পার্সগু নিয়া থয় বালিশর তোলে, একদিন বুলে থইরছে নিয়া ফাটির তোলে, সকালে উঠি আর পায় না, দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে ইয়া কইছে হুজুর 50 টাকা নে খোয়া আর দেখো কোয়া চাই আমার 5 টাকা নথইলা। হুজুরে কইলা বেটা আমি দেখতাম কি থুন দে পালা করে উঁচু ফড়িয়া মসজিদ হামা আর খুব সুন্দর করিয়া 2 রাকাত নামাজ ফড়িয়া আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোর দিল ডালিয়া দিবা। হে নমাজ জানেও না, অজুও জানে না, মাথা উঠা পালা করে দইছে মসজিদ হামাইয়া আল্লাহু আকবার কইয়া তকবীরে তাহরিমা ফড়িয়া হাত বান দিছে, লগে লগে মনে আইছে হবা খাইলনু ফাটির তলে থইছো আয় না চাবড়া আয় নানি আর কিয়র নমাজ পড়ি তো ভাঙি লিছে। আরে জানালা ভাই বারো গেছে গিয়ে ইমাম সাহেবে কইন্দে গেল কুন্দায় অত লম্বা বহুত সময় অপেক্ষা করছেন, বারোয় থাকেন তাই তো বারান্দাত বয়াত গিয়া কিছু ভাই উগুদি চাইয়া দেখেন নাই কইন্দে গেল কোনবাই কত বিল ভরে আইয়া কয় হুজুর 100 টাকা নেকুয়া ফাইলিছি। হুজুরে কইন ফাইছত গেছত থইছত ইটা বাদর মাত আরে ফাইছত তো থইছত বাদর মাত আগে খ গেছত কোনবাই হয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না। হাসিবার লাগে কইছি না। বর্তমান ম্যাক্সিমাম চিত্রওয়ালা জওয়ান একটা কথা ইমানাত লইয়া কওসাই, প্রত্যেক মসজিদ জুমার দিন ইমাম সাহেব সালাম বিরানির বাদে কিশোর যুবক বহুত ছেলে যুবক হল বাড়িয়ে যায় সুন্নত পড়ে না, আসেনি না নাই আসেনি না নাই যে আসিলাই তার নমাজে আর তোমার নমাজে বেশকমটা কিটা বেশকমটা কিটা হ্যাঁ আল্লাহ রসুল কইলা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা, কিন্তু আবা যাওয়া সম্ভব নয়। সাহাবায়ে কেরামে কইলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্বনবী আবা কারে কয় খোয়া। নবীজি কইছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে ও মানুষ জান্নাতি, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নাত মানে না, আমার সুন্নতের আমল করে না, আমার সুন্নাত বুঝে না, ওই মানুষটা হইল আবা। আবা কখনো জান্নাতে যাওয়া যায় না। এখন নবীজির সুন্নত ছাড়িয়া জমা পড়িলে এগুলো আপনার বেসুন্নতি হয়েছে না মাত্র না খেনে আর এটা সুন্নতে মুআক্কাদা রানি ছাড়িলে গুনাহ আসেনি না নাই। জুমার দিন আইসনি গুনাহ করবার লাগিয়া মসজিদও আইস তাকে কসম খাইয়া নিয়ত খরচ হারায় হাত তোলা মারিয়া জীবনে আর কোনোদিন জুমা ছাড়িয়ে যাইতাম না, সুন্নত ছাড়িয়ে যাইতাম না, হাত তোলা মারি হো ইনশাআল্লাহ, সবে উঠাও হো ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাত তোলা মারি রাখো না, আমি লাভাইছিনি মাঝে দেখিয়ে কতগুলো রয়েছে নি ওকে তুলা মারতাম, সবে হাত তোলা মারা হো ইনশাআল্লাহ, আর জীবনেই না কাম করতাম না হো ইনশাআল্লাহ। যদি কোনো কেউ বাড়াইয়া যায় তারে আমরা ঠিক বুঝাইয়া ঠিক করবো হো ইনশাআল্লাহ। আল্লাহ রে হো আল্লাহ আমলের তৌফিক দে হো আমিন। ফড়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরিয়া একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক শুনলে এখারে জারি বানাই নিও, লগে লগে বেসাখতা দুরূদ শরীফ পড়িও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর আরোহণ করছেন খুতবা দিবার জন্য। হঠাৎ নবীজি আমিন শব্দ উচ্চারণ করলা, একবার নয়, দুইবার নয়, তিনবার। যখন খুতবা দিয়ে আমি গেলা গিয়া সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো বিশ্বনবী, আজকে আপনি দেখলাম তিনবার আমিন শব্দ উচ্চারণ করলা, তার পিছনে কারণ কিচ্ছু বুঝাইল না। বিশ্বনবী ফরমাইন, আমার সাহাবা, আমি দেখলাম হযরতে জিবরিল আমার সম্মুখে আইলাম, আইয়া কইলা, ওগো বিশ্বনবী, ও উম্মতটা ধ্বংস এবং বরবাদ হয়ে যাক, এই উম্মতটা ধ্বংস হয়ে যাক যার সম্মুখে আপনার নাম উচ্চারিত হয়ে গেল, আপনার খারাপ উম্মতে দুরূদ শরীফ পড়িল না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী কইন, আমি সঙ্গে কইছি আমিন। যে বদদুয়ার লগে জিবরাইলের লগে নবীজি আমিন কইছয়, সারা ইমান আতলইয়া কসাই আল্লাহর কাছে এই দোয়াটা কবুল হইছে নি? জোরে মাথো না। বহুত মানুষ আসরে ভাই নবীজির নাম শুনিয়া দুরূদ শরীফ পড়ো না। আর নবীজি ফরমাইছেন, ও মানুষটা বখিল যার সামনে আমার নাম উচ্চারিত হয় আর আমার বখিল উম্মতে দুরূদ শরীফ পড়ে না। 2 নম্বর নিয়ত করো মরবার আগ পর্যন্ত আর নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়িলেই মুখ ইনশাআল্লাহ। আরো জোরে হো ইনশাআল্লাহ। আমল গনি গনি রাখরাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো আমলের তৌফিক দিতে হবে, আমিন। পড়ো এবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, তোরা ভালোভাবে খেয়াল করো রে ভাই। আমার আল্লাহর রাস্তায় ফরমাইছেন, যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। আল্লাহ কইছেন যারা বেশি জিকির করব, চাই মহিলা হোক চাই পুরুষ, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। এরপরে আল্লাহর যাতে ফরমাইলা ও আজরান আযীমা, আর দ্বিতীয় আমি ঘোষণা দিয়ার আমার সেই জিকির কারণে ওলা বান্দি মহিলা পুরুষ যে বা যারা হইবা তারারে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তাইলে জিকির করলে গুনাহ মাফ হয় না? আমরা করিনি, নাই, দিনকে দিন গুজরিয়া যার একবারও আল্লাহর জিকির নাই। জিকির হইতে খালি লা ইলাহা ইল্লাল্লাহ দরিয়া নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ তো সবচেয়ে আফজল জিকির। কোরআনে কারীমের তিলাওয়াত জিকির, তাসবিহাত করাও জিকির, নামাজ পড়াও জিকির, হর বালা খাম করা সওয়াবের খাম সারা হইল আল্লাহর শরণ হোক। সুবহানাল্লাহ। আমরা এগুলা করি না রে ভাই। ও সামনে মোবারক রমজান, আর খুব খেয়াল করিও কিন্তু জিকিরগুলা এই ভিখারির জিকির মারলে কামাইতো না। ভিখারির জিকির আপনারা বুঝতেই নাই, তোরা বুঝাইলে বুঝবা। এখন কিন্তু ইটা কমি গেছে। আগে বড় বড় ইজতেমা, বড় বড় ওয়াজ সকল হইতো না, আচ্ছা না? তো একটা ভিখারি যাইতা বাটি গটি আছো লইয়া দেখতাম আমরা দেখছি ছোটবেলা, খালি কইতো বেটা আল্লাহ 2টা টেকা দেখলা নি দা মাথায় না। তখন 1 থেকে 8 4 দাম আসিল না। তো মানুষের টেকা দিলে দেখবা দাবাইয়া খেছে আসিল না, না দিলে বেটা ইনটাকে সরিয়া যায় কি, এটা দেখলা নি? এগুর ভিতরে আল্লাহরই না টেকা, সুরে মাথো না, এগুর ভিতরে আল্লাহ না টেকা। এটা জিকিরের কোনো ফায়দা নাই। মুখ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্তর কোনো জ্ঞান খেয়াল নাই, বেকার। আর আল্লাহ রাসূলে কইছেন, সালাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহ। ময়দানে মাহশর ভয়ঙ্কর একদিন হইব, যেদিন মায় মেয়ে চিন্ত না, বাবাই ছেলে চিন্ত নাই। এটা খালি গফ দিয়ার না, বুঝার চেষ্টা করো, চিন্তার ফিকির আনো। আল্লাহ ব্রেন দিছে সুচ,
দিলের মধ্যে জায়গা দাও। আল্লাহর রাসূল ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ময়দানে মাহশর ভয়ঙ্কর সিনারি হইব, আল্লাহ সব কিছু ভাঙ্গিয়া তুলপুর করি লইবা। আসমান জমিন লাগছি চিতারা নক্ষত্র কেউ থাকছ না, সব শেষ হওয়ার পরে মহাময়দান আল্লাহর হুকমে গঠন হইব। আল্লাহর কুদরতি এক সূর্য আইব, মাথার উপর ছয় লাগি যাইব, জমিন ওখানে আল্লাহ থামাদি বানাইবা। মানুষ কবর থাকি উলঙ্গ হইয়া উঠিবা, সব মানুষ উলঙ্গ হইয়া উঠিবা। উঠার পরে তিন ধরনের মানুষ হইবা। এক গুরু মানুষরে আল্লাহ জন্নতি লেবাস লাগাইব, জন্নতি বাহন ভিআইপি বাহন ভাড়া আল্লাহ ফাটাইব। সেই জন্নতি বাহনের মধ্যে উঠিবা, আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবা। সুবহানাল্লাহ। আজকাল এটা তো চিন্তাও নাই। কইব ওয়াজ দি কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হয়েছি, এটা আসেন না নিয়ে ভাতই না। আচ্ছা হবাই হামাইয়া হবাই বার হয়ে গেল, ওয়াজ বুঝলো নি কিছু, শুনতেও যায় না। আল্লাহ খান ইকান কিতা লাগে দিস, ওটা শুনবার লাগি নাই, শুনতেও চায় না, বুঝা তো দূরের কথা। আমি এটা কই গরু ব্যবসায়ীর মা। তো যাও তোমার বাসাও আর কোনোদিন ওয়াজ করাইতে বেলুন সেলুনটা লাগাইও না, সবাই সব যায় পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আলোচনায় রত ছিলাম, মানুষ ভিআইপি বাহন আইব, জন্নতি গাড়ি নিয়ে তারারে আরশের ছায়ার তলে জায়গা দিবা। একবার কওনা সুবহানাল্লাহ। যারারে বেহেশতি লেবাস লাগানি হইব, আল্লাহর জন্নতি গাড়ি ওখানে আইব। এটা কিভাবে গাড়ি থাকবো, পেট্রোল সেট্রোল এটা থাকতো না, এটা আল্লাহ জানেন। এটা নবীজি বয়ান করিয়া কইছেন। কোনো চৌকে কোনোদিন দেখছে না, কোনো খানে কোনোদিন শুনছে না, কোনো ব্রেইনে কোনোদিন সূচিতেও পারছে না। এইসব সিস্টেম আল্লাহ করিয়া রাখবো। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ কুটিবা, এরা আপনার গিয়া প্যান্ডালর তলে জায়গা পাইবা, খেয়াল রাখিও, কিন্তু স্টেজও আইতে পারত না। স্টেজের প্যান্ডালে একটু বেশম আছে না, মাতই না। আর আরো কিছু মানুষ কবর থাকি উঠিবা, এরার মুখটা থাকবো থলে দিয়া, আল্লাহর ফরিস্তায় গর্দনা মুড়া মারিয়া, আর থলে দি মাটিত নিয়া মুখ ওখান লাগবো, আর ঠেং থাকবো উফরে দিয়া, আর তারা মুখের বলে আগে দিয়ে যাইব মারিয়া, আর রক্ত শেষিয়া করে দি বার হইতে থাকবো। একবার হন আউযুবিল্লাহ। একবার চিন্তা করো, বালিশের লগে খোল্লা লাগাইয়া। সাহাবায়ে কেরামে কইল, গো বিশ্ব নবী, মানুষ আবার মুখ বলে কিলা চলে? আল্লাহর হাবিবে ফরমায় যে আল্লাহ সারা জীবন তোমারে ফাও দিয়ে হাঁটাইতে পারছে, ই আল্লাহ মুখ দিয়ে হাঁটাইতে তোমারে কোনো অসুবিধা নাই। এর লাগে আল্লাহ কইছে ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। উম্মত ওয়াজ শুনতেও চায় না। এরারে ফরিস্তা বলে চিনি লইবা। ইউরাফুল মুজরিমুন, এই গুনাহগার হলরে ফরিস্তা বলে দেখিয়া চিনভাই লইবা, চিহ্নিত করি লইবা। ফায়ুখাযু বিন নাওয়াসি, তারার সুলের ওখানে খেসিয়া ফরিস্তায় ধরবা। ওয়াল্লাহ দাম, ফার খোড়া বেরিয়া তারারে ধরা হইব। আল্লাহর রসুলে ফরমাইতরা, এরারে ফরিস্তায় যে সময় টেকা মারবা, গর্দনা ফিট ভাঙ্গিয়া, মেরুদণ্ড ভাঙ্গিয়া, বস্তার মতো তারারে জমাই লইবা, ইটাইয়া জাহান্নামের মধ্যে ফেলাইবা। এরা প্যান্ডাল পর্যন্ত পৌঁছা সম্ভব নয়, এরা ফুলসিরাতে উঠিতে পারত নাই, প্যান্ডালও যাইতে পারত নাই, আমরা স্টেজ আবার তো দূরের কথা, এরার কোনো হিসাব নিকাশ নাই, ডাইরেক্ট তারা জাহান্নামে যাইবা। একবার হও নাউযুবিল্লাহ। এর লাগি ফুলসিরাত মুশরিকর লাগি না, ফুলসিরাত আপনার যেগুলো বেঈমানের লাগি নাই, এটা হইল বাকিয়া আমরা লাগিয়া। এখন 3 স্তর হইলাম। 1 স্তর ভিআইপি, এরা আরশের ছায়ার তলে জায়গা পাইলিবা, এরার কোনো হিসাব নাই, এরা বিলা হিসাবে জান্নাতি। হওনা সুবহানাল্লাহ। আর যেগুলো প্যান্ডালও জায়গা পাইছ, ওই এন্টারর লাগি হিসাব নিকাশ আছে,
মাত বুঝা গেছে নি ওই ইনতেন যাইতে লাগবো ফুলসিরাতর উপরে দি পার হইয়া হ্যাঁ কিয়ামত কাহাকে বলে কিয়ামতের উপরে ইমান আসেনি হইবাই জয় আসে নি আরো জোরে মাতো আসেনি আসেনি কিয়ামত কাহাকে বলে কইতে আর বাইনি মাতো না কেনি কইতে আর বাইনি কিয়ামতের বয়ান কইতে আর বাইনি তো কিতা ইমান আছে মৌতলা খালি হসুবা ইমানে তো বাইরু খাইলে কবর কাহাকে বলে জননী কবর বলে জয় খবর কাহাকে বলে খো বলে জিনা ওইসে নি এটা দরকারও মনে করে না মানুষে ওয়াজ তো শুনতে চায় না খালি আওয়াজ কিসার কাহিনী টাইম পেশ করলে মাশাআল্লাহ যাও কামার ভাই হলার বুজুর্গ হল আমি সেটা লম্বা হওয়ার যাইতাম না আমার মেইল পয়েন্ট হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব আল্লাহ রাসূল ফরমাইরা যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না এর মধ্যে একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া আমার বাসাও তোমরা খানা খানি আমি বুঝি লইছি টাইম সেট হয়ে গেছে আমি দোয়া করলিম এমনিও আল্লাহ রাসূল ফরমাইরা জলুন যাকারাল্লাহু খালিয়া ও মানুষটারে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যে একাগ্র চিত্তে একলা একলা বইয়া আল্লাহর জিকির করে ফাফাসাত আইনা আর তার দুই চক্ষু দিয়া আল্লাহরে ডরাইয়া দাঁড়ে দাঁড়ে ফানি পড়ি যায় একবার কও সুবহানাল্লাহ তোরা কতটা তোরা সুচো চাই আরশের ছায়া তলে সারা হামাইতাইনি জোরে মাতো না বেটা এক মলি সাহেব রে ভাইলে খালি কয় হুজুর দোয়া করিও বা আল্লাহ একটু ফুয়া দিতা 3-4 বছর থেকে খালি দোয়া করায় হুজুরের একদিন বুড়া লাগ গেছে কইলা বেটা 4 বছর থেকে খালি দোয়া করা শুয়া পাইতে বিয়া কেমন আগে করছো কয় জি না হুজুর আমি করছি না ফাইবনি ফুয়া মাতো না কেন আরশের ছায়া তলে খামাইতাইনি যে হুজুর আল্লাহর জিকির করতাইনি জিনা হুজুর খামাইবনি মাতো না এখন শর্ত হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া একলা একলা লুকাইয়া আল্লাহর জিকির করে ফাফাজাত আইনা আল্লাহ ডরাইয়া তার সবুর ফানি দারে সারি দিলা জোরে কও সুবহানাল্লাহ ইলা একদিন খান দিছিলেন মাইল লগে খান দিলাই বাইল লগে খান দিলাই বাবুর লগে খান দিলাই তাইল লগে খান দিলাই গরু বাছুরের লগে খান দিলাই টাকা 500 ফেগর তার সে ওড়েছে খালি খেত খেতাইয়া খান্দ কিন্তু তোমার লাগি তুমি খান্দ না কোনো লাভ নাই অমন খান্দ জারে জার অমন খান্দ জারে জার খান্দিতে খান্দিতে তুমি হলাবে করার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার অমন খান্দ জারে জার খান্দিতে খান্দিতে তুমি হলাবে করার আল্লাহ রসুলে ফরমাইছেন এক মানুষে যদি আল্লাহ ডরাইয়া খান্দা শিখিলায় যেভাবে গাভীর বান্ড টান মারার পরে দুধ দুহন হওয়ার পরে পৃথিবীর কোনো শক্তি নাই আবার সেই দুধ সেই রাস্তা দিয়ে ঢুকাইতে পারবো না সেরাই মাথো না পারবো তো আল্লাহ ডরাইয়া খান্দা যদি শিখিলাও তো এই বন্দারে জাহান্নামে যাওয়া ওলা তার লাগে অসম্ভব হয়ে যায় একবার হও সুবহানাল্লাহ তো খুব বলা এক মৌকা আছে সামনে রমজান শরীফ আইছে না মাতই না থোড়া আধা ঘন্টা আগে উঠি যাও উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া বাড়িয়েরা তাকে থোড়া লুকাই যাবে কিছু সময় 15 মিনিটের লাগে আর বইয়া আল্লাহর জিকির করো খান্দিবার চেষ্টা করো নবীজি কইছিল তোমরা খান্দো তোমরা খান্দো খান্দো খান্দিটাই পারো না খান্দার বান করো খান্দা লাগাই মুখও খান বানাও একদিন তোর খান্দা বারোই যাব আল্লাহ তোরে কবুল করি লইব সুবহানাল্লাহ করবাই তো ইনশাআল্লাহ আরো জোরে কও ইনশাআল্লাহ একে অন্যর লাগি দোয়াও করবো হো ইনশাআল্লাহ আল্লাহ খোয়াউনা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ ইয়াশানি ইয়াশি ইয়াশি দরবারে শাই
নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। ভিখারি দুয়ারে হারা দেও না দয়া করে, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারি দরগাতে মাওলা উঠাইলাম হাত, করিতেছি মহাবাবী বান্দা মুনাজাত। আল্লাহর চিনি নাই জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কে গোনাই দিলে হাকাইয়া, কোথায় যাইমু ফিরিয়া যাইমু গুরিয়া গুরিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর। বেহেশতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার, আল্লাহ ভালা থাকি বুড়া থাকি তবু তো তোমার। পাপি জানি পায় ঠেলি না করি আবার। আল্লাহ রব্বুল আলামিন বড় মুবারক ইখরাইত আপনার রাজ দরবার ওয়াত ফতাইছে। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমরা তৌবা করি আর ইস্তেকামত তৌবার তৌফিক আপনি দান ফরমাও। আল্লাহ ये महफिल दे अपने कबूल और मंजूर फरमाओ। आय अल्लाह करने वाला कराने वाला तमाम रे अपने माफ फरमाओ। और रब्बुल आलमीन या रहमर राहिमीन या अकरमल अकरमीन बड़ो गुनाहगार किंतु हालते सफर वात फताइसी। या अल्लाह, अल्लाह मुसाफिर दुआ नबी जी फरमाइशन अपने रद करना रे दयाल। अल्लाह हालते सफर আপনার কাছে খুঁজিয়ার। আল্লাহ আমরা হাজির জমাতের জানা ও জানা গুনাহ থেকে তওবা করি আর আপনি maaf ফরমাও। আল্লাহ নবীজির জিন্দা মুর্দা উম্মত রে maaf ফরমাও। স্কুল কলেজ ও বাচ্চানতে পরীক্ষা দিতে ডিভিশনে পাস ফরমাও। ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও। মাদারিস মারাকিজ মসজিদ ওগুলোর হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই মজমুআরে আমরার লাগি নাজাত এবং মাগফিরাতের জরিয়া বানায়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরতিয়াত আমানত রাখিয়া আমি এক গুনাহগার আপনার আমানত ওয়ানা দিয়ার মকসুদ মনজিল নিয়া পৌঁছাও। ইয়া আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।